মুর্শিদাবাদে জ্বলছে আগুন, ঘর ছাড়া মানুষজন। তৃণমূল কংগ্রেসের কাছে এটা ছোট ঘটনা, এর থেকে বড় ঘটনা নাকি তৃণমূল কংগ্রেস দেখেছে, এমনই মন্তব্য তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের। শোনাবো আপনাদের তৃণমূলের নেতা মন্ত্রীরা কি বলছেন, তার পাল্টা বিজেপির পক্ষ থেকেই বা কি বলা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনটা বড় কথা নয়, কেন্দ্রীয় বাহিনী তো আসবে যখন প্রয়োজন হবে, সেটা বিজেপি মনে করে। আপনারা বলুন না, একটা নির্বাচিত সরকার থাকতে এর থেকেও অনেক বড় আমরা ঘটনা দেখেছি অন্য অন্য রাজ্যে। ঘটনা আজকে এখানে বিজেপির সুরে এটা যে পরিকল্পিত সেটা বোঝা যাচ্ছে যে 3-4টে মিডিয়া, আমি বলছি যে তারা একেবারে বিজেপির সুরে সুর মিলিয়ে অবস্থাকে আরও সঙ্গীন করে তোলার জন্যে তীব্র প্রচার চালাচ্ছে এবং সেটাও নিন্দনীয়। এটাও আমি বলবো আপনাদের কাছে, যারা এটা করছেন দয়া করে বাংলাকে অশান্ত করার জন্য এই চক্রান্তে আপনারা অন্তত অংশ নেবেন না। ধন্যবাদ। ঘটনাকে কেন্দ্র করে কখনো হয় না, তাতে এতে অনেক বড় ঘটনা তো গুজরাটে হয়েছে, সেখানে বিজেপি কেন চুপ? সেখানে নারী ধর্ষণ হয়েছে, সেই ধর্ষণকারীদের মালা পরানো হয়েছিল, সেটা নিয়ে কেন চুপ? এই ইউপিতে অনেক বড় বড় ঘটনা ঘটে, সুপ্রিম কোর্ট বন্ধ করে দিয়েছে বুলডোজার দিয়ে সব সংখ্যালঘুদের সম্পত্তি ভাঙার। বলবো যে যারা এখানে করছেন তারা নিজেদের জাহির না করে, যদি সত্যি ওয়াকফ বিলের বিরুদ্ধে হয়, যান দিল্লিতে গিয়ে প্রোটেস্ট করুন। এখানে প্রোটেস্ট করে কী হবে? এখানে তো মুখ্যমন্ত্রী বলেছেন যে ধর্মনিরপেক্ষতার স্বার্থে আমরা কোনো রকম এরকম কোনো করবো না যেটাতে কোনো ধর্মের আঘাত হয়। আর এবং সবথেকে বড় কথা যেটা, ওয়াকফ বিল নিয়ে মুসলিম সম্প্রদায় যত না লড়ছে তার থেকে বেশি কিন্তু ধর্মনিরপেক্ষ হিন্দু সম্প্রদায় তার থেকে বেশি লড়ছে। পার্লামেন্টে যারা ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দিয়েছিল তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। সুতরাং এখানে কোনো ধর্মের ব্যাপার নেই। ওয়াকফ বিল মানে মুসলমানের বিল তা নয়। ওয়াকফ বিল একটা কনস্টিটিউশনকে, ভিত্তিটাকে নষ্ট করার বিল, যেটা নিয়ে সবাই ধর্মনিরপেক্ষ পুরো সোসাইটি লড়াই করছে। রাজ্যের মধ্যবঙ্গ ইন্টারনেট বন্ধ কেন? পুরো মুর্শিদাবাদ, মালদার বড় অংশ, বীরভূমের বড় অংশ কেন 163 করে রেখেছেন? আমি তো 2টো মেল পাঠিয়েছি জঙ্গিপুরের এসপিকে, প্লিজ অ্যালাউ মি। আমার আত্মীয়রা থাকে, আমি অপোজিশন লিডার, আমি রিলিফ দিতে চাই। আপনি কেন কাউকে অ্যালাউ করছেন না? কোন এনজিওকে অ্যালাউ করছেন না, পাবলিককে অ্যালাউ করছেন না কেন? বাইরটায়ের বলে কিছু হবে না, ওখানেই পিএফআই, সিমি, আনসারুল বাংলা, জিহাদি জঙ্গিরা আছে। আবারও বলি, মমিনপুর, ইকবালপুর বন্ধ করেছি, ডালখোলার ইসরা, শিবপুরে সবক শিখিয়েছি। 85 জিহাদি এখনো জেলে, এটাও ছাড়া হবে না, হবে না, হবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।